শ্রদ্ধেয় দর্শক এবং শ্রোতাগণ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনা করব, যেটা হচ্ছে যে সেরার সেরা কিছু ইন্টারভিউ টিপস এবং টেকনিক্স এবং বেশ কিছু স্ট্র্যাটেজি আজকে আলোচনা করতে চলেছি, যেগুলো আপনাদের আপকামিং যে কোনো পরীক্ষার ইন্টারভিউ ক্র্যাক করতে ভীষণভাবে আপনাদের সহযোগিতা করবে। কথা দিলাম শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন, ভীষণভাবে উপকৃত হবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদের এটা জানা প্রয়োজন যে হোয়াট ইজ ইন্টারভিউ, মানে সাক্ষাৎকার কি। অ্যাকচুয়ালি আপনার যে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, সেই ব্যক্তিত্বকে সব দিক থেকে অলরাউন্ড একদম সব দিক থেকে পরখ করে নেওয়া একটি পরীক্ষা হলো এই ইন্টারভিউ। এবং আরো জানিয়ে রাখি, এই ইন্টারভিউ হলো আপনার কর্মজীবনে প্রবেশের সব থেকে শেষ ধাপ বা অন্তিম পর্যায়। এই দরজাটি পেরোলেই আপনি চূড়ান্তভাবে সফল হবেন এবং আপনার আজন্ম লালিত পালিত স্বপ্নটি পূর্ণ হবে। আপনি হয়ে উঠবেন এই সভ্য সমাজের একজন সফল ব্যক্তি, একজন মানুষ করার কারিগর। সুতরাং আপনার এই 3 থেকে 5 মিনিটের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে নতুনভাবে উজ্জীবিত হয়ে প্রাণবন্ত হয়ে আপনার মধ্যে থাকা সমস্ত গুণাবলীকে উজাড় করে দিতে হবে বোর্ড মেম্বারদের সামনে। আপনার বাচনভঙ্গি, আপনার আই কন্ট্যাক্ট, আপনার চালচলন, আপনার গেস্টার পোস্টার, আপনার বিচক্ষণ বুদ্ধি অন্যান্য প্রতিযোগীদের পিছনে ফেলে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনি সফল হবেন এবং আপনি আস্বাদন করবেন সফলতার এক অনন্য অমৃতময় স্বাদ। আপনারা যাতে পুরো বিষয়টা খুব সহজে বুঝতে পারেন এবং অনুধাবন করতে পারেন, তার জন্য ইন্টারভিউয়ের পুরো প্রিপারেশনটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে যে ইন্টারভিউয়ের আগের প্রস্তুতি এবং পরবর্তী হচ্ছে ইন্টারভিউয়ের রুমে প্রবেশ করা থেকে প্রস্থান করা পর্যন্ত সময়ের প্রস্তুতি। তো আজকে আলোচনা করব ইন্টারভিউয়ের আগের প্রস্তুতি আপনি কিভাবে নেবেন। তো চলুন, যে গুরুত্বপূর্ণ 15টি পয়েন্ট আলোচনা করতে চলেছি, তার মধ্যে প্রথম পয়েন্ট হলো জ্ঞানের পরিধি বাড়ান। অর্থাৎ আপনাকে বহু কিছু জানতে হবে। আপনার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের জ্ঞান একদম ইন ডিপ আপনার থাকা প্রয়োজন, সে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের জ্ঞান থাকা প্রয়োজন এবং আপনি যে জেলা থেকে বিলংস করছেন সেই জেলা সম্বন্ধে এবং রাজ্য সম্বন্ধে এবং সর্বোপরি দেশের সম্বন্ধে বিশদ জ্ঞান আপনার থাকা প্রয়োজন এবং সরকারি বিভিন্ন স্কিম অর্থাৎ প্রকল্পগুলির সম্বন্ধে আপনাদের জ্ঞান থাকা প্রয়োজন। নেক্সট হচ্ছে আয়নার সামনে মহড়া দিন। অর্থাৎ আপনি আপনার বাড়িতে আয়নার সামনে মক ইন্টারভিউ প্র্যাকটিস করুন, অথবা কোনো স্কুলে গিয়ে সেখানে স্কুলের টিচারদের সামনে প্র্যাকটিস করতে পারেন, অথবা অন্য কোনো জায়গায় যেখানে 5 জন শিক্ষক থাকবেন সে সমস্ত জায়গায় গিয়ে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এবং সেক্ষেত্রে আপনার যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো হচ্ছে সেগুলো আপনি লক্ষ্য করুন, তাদের কাছ থেকে পরামর্শ নেন। প্রয়োজন হলে আপনি বাড়িতে মোবাইলে রেকর্ড করে আপনি প্র্যাকটিস করে এবং তারপরে রেকর্ডটা দেখুন এবং চেক করুন কোন কোন জায়গায় আপনার কিভাবে প্রবলেম হচ্ছে এবং সেগুলো আপনি রেকটিফাই করে সংশোধন করার চেষ্টা করুন। নেক্সট হচ্ছে পোশাক পরিচ্ছদের প্রতি আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ আপনি ভবিষ্যতে একজন শিক্ষক বা শিক্ষিকা হতে চলেছেন। সুতরাং আপনার পোশাক পরিচ্ছদ অবশ্যই ভদ্র এবং মার্জিত হওয়া প্রয়োজন এবং রুচিশীল হওয়া প্রয়োজন। নেক্সট হচ্ছে মুদ্রাদোষ নিয়মিত সংশোধন করুন। অর্থাৎ অনেকের ধরুন ঘাড় ঘোরানো বা মাথা চুলকানো বিভিন্ন ধরনের মুদ্রাদোষ মানুষের থাকে। তো সেই মুদ্রাদোষগুলো আপনি যদি না জানতে পারেন, তাহলে আপনার পাশের জনকে বা বন্ধু বান্ধবদের আপনি জিজ্ঞাসা করতে পারেন, তারা কিন্তু আপনার এই মুদ্রাদোষটা চিহ্নিত করে দেবে এবং তারপর সেই মুদ্রাদোষটিকে আপনি নিয়মিত সংশোধন করার চেষ্টা করুন প্রতি মুহূর্তে, উঠতে বসতে খেতে প্রতি মুহূর্তে। এবং তারপর হচ্ছে যে নিয়মিত মোটিভেশনাল বই পড়ুন। এটা খুব ভাইটাল একটা পয়েন্ট। ঋষি অরবিন্দের বই, স্বামী বিবেকানন্দের বই, কাজী নজরুল ইসলামের বই বা বিভিন্ন অন্যান্য যে সমস্ত রাইটার্সরা রয়েছেন তাদের মোটিভেশনাল বুক পড়লে আপনার কী হবে, মনের মধ্যে একটা সাহস এবং একটা উদ্যম উদ্দীপনার সঞ্চার ঘটবে এবং আপনি মেন্টালি স্ট্রং হবেন। তো এই বিষয়গুলো বোঝা গেলে এর পরের স্লাইডে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন, এছাড়া আপনি অবশ্যই নিয়মিত প্রতিদিন সকালের দিকে হোক অথবা সন্ধ্যার দিকে হোক মোটামুটি আধা ঘন্টা মেডিটেশন বা ধ্যান করুন। এই মেডিটেশন করলে কী হবে, আপনার মস্তিষ্কের যে সূক্ষ্ম স্নায়ু রয়েছে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছে যাবে, স্নায়ুগুলো সতেজ থাকবে, তার ফলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি হবে এবং আপনার মন অনেকটা স্থির হবে। তার ফলে যে কোনো বিষয় খুব সহজে আপনি মনে রাখতে পারবেন, স্মৃতিতে ধরে রাখতে পারবেন এবং আপনি দিন দিন মেন্টালি স্ট্রং হতে হতে চলে যাবেন। 7 নম্বর পয়েন্ট, ঈশ্বর বা আল্লাহ বা গড যেটার প্রতি আপনার বিশ্বাস আছে তার কাছে অবশ্যই আপনি প্রার্থনা করুন 5 থেকে 10 মিনিট এবং অবশ্যই ইতিবাচক প্রার্থনা করবেন। এবং 8 নম্বর পয়েন্ট, মানসিকভাবে নিজেকে স্ট্রং রাখুন, মানে কোনো সময় নেগেটিভ চিন্তা করবেন না।
সবসময় আপনারা পজিটিভ চিন্তা করবেন এবং দেখবেন আপনার সঙ্গে অবশ্যই পজিটিভ ঘটনাটাই ঘটবে। 9 নম্বর পয়েন্ট হলো আপনার বাচনভঙ্গি ঠিক রাখতে হবে, অর্থাৎ কথা বলার স্টাইলটা ঠিক রাখতে হবে, অর্থাৎ শব্দের উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন সেগুলো ঠিক রাখতে হবে, ল্যাঙ্গুয়েজ থ্রোটা কীভাবে হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে এবং এগুলো নিয়মিত ঘষা মাজা করে ঠিক রাখতে হবে এবং ভাষার সংশোধন করতে হবে, অর্থাৎ আপনার মুখ থেকে এমন কোনো শব্দ বা এমন কোনো বাক্য বেরিয়ে যাবে না যার জন্য আপনি ইন্টারভিউ বোর্ডে সদস্যদের সামনে একটা যে সমস্যার মধ্যে পড়তে পারেন। তো আপনাকে আপনার যে নিজের মধ্যে যে শব্দভাণ্ডার রয়েছে সেটাকে উন্নত করতে হবে, নতুন নতুন ভালো ভালো শব্দ চয়ন আপনাকে করতে হবে এবং সেগুলো নিয়মিত প্রত্যেক জীবনে আপনাকে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আপনি সেখানে গিয়ে সেগুলো প্রয়োগ করতে পারবেন, নচেত আপনি পারবেন না। এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাক, চলুন। 11 নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ঠিকঠাক শব্দ চয়ন, অর্থাৎ ইন্টারভিউ বোর্ডের সদস্যদের সামনে এমন কিছু শব্দ, এমন কিছু অ্যামেজিং ওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে যাতে আপনার কথাবার্তার প্রতি সহজেই ধ্যান আকর্ষিত হয় এবং এটা করার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। বিভিন্ন ভালো ভালো বই থেকে বা বিভিন্ন ভিডিও থেকে দেখে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনাকে খুব অ্যামেজিং কিছু ওয়ার্ড, কিছু রোমাঞ্চকর ওয়ার্ড বা ভালো কিছু অ্যাট্রাকটিভ ওয়ার্ড আপনাকে কিন্তু বেছে নিয়ে খাতায় লিখতে হবে এবং সেই শব্দগুলো কিভাবে বাক্যে আপনি ব্যবহার করবেন সেগুলো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এবং আপনাকে বাক্যে ব্যবহার করা শুরু করতে হবে। তো এটা খুব একটা টাফ কাজ নয়, একটু চেষ্টা করলেই আপনারা পারবেন এবং আপনারা চেষ্টা করুন। নেক্সট হচ্ছে 12 নম্বর পয়েন্ট, গেস্টার অ্যান্ড পশ্চার ঠিক করুন, অর্থাৎ আপনার ওঠা এবং বসার স্টাইল, অর্থাৎ আপনি ইন্টারভিউ রুমে গিয়ে চেয়ারে এমনভাবে কুঁজো হয়ে বসলেন যেটা একদম দৃষ্টিকটু। তো এই বিষয়গুলো নজর রাখবে এবং আপনাকে হয়তো ডেমো দিতে বললো, তখন আপনি এমনভাবে উঠে গেলেন হয়তো চেয়ারে লেগে গেল। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাকে ঠিক রাখতে হবে, অর্থাৎ আপনার চলাফেরা বা মুভমেন্ট অর্থাৎ গেস্টার পোস্টারটা আপনাকে ঠিক রাখতে হবে এবং সেই সঙ্গে 13 নম্বর পয়েন্ট হচ্ছে যে পার্সোনাল হাইজিন মেনটেন করুন, অর্থাৎ আপনার ব্যক্তিগত যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা ঠিক রাখতে হবে, আপনার শরীরে যেন সেভাবে দুর্গন্ধ না হয় তার জন্য আপনাকে নিয়মিত সাবান মাখতে হবে, শ্যাম্পু ব্যবহার করতে হবে এবং হাতের আঙুলের নখ ছোট রাখতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে পার্সোনাল হাইজিনের ব্যাপার। মুখটা যাতে খুব তেল না হয় তার জন্য একটা টিস্যু পেপার নিয়ে যাবেন, মুখটা ধুয়ে ভালোভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন, তাহলে তেলটা শুষে নেবে। সে সঙ্গে চিরুনি রাখবেন, খুব সুন্দরভাবে মাথাটা আছড়ে নেবেন। এই বিষয়গুলো অর্থাৎ পার্সোনাল হাইজিনের বিষয়গুলো আপনাকে নজরে রাখতে হবে। 14 নম্বর সহজ পাচ্য হবে এটা, হ্যাঁ সহজ পাচ্য, হালকা খাবার খান, অর্থাৎ যে খাবার খেলে আপনার সহজে হজম হয় সেই ধরনের খাবার খেতে হবে। এমন কোনো খাবার খেয়ে যাবেন না যার ফলে আপনার নিয়মিত ঢেকুর উঠতে থাকে, হ্যাঁ, বা কোনো পেটের সমস্যা হয়। তো এই বিষয়গুলো কিন্তু নজরে রাখতে হবে। এবং 15 নম্বর হচ্ছে যে খুব ভাইটাল পয়েন্ট, সব থেকে ভাইটাল পয়েন্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলি কিন্তু আপনাকে গুছিয়ে রাখতে হবে পরপর। কোনো একটা সার্টিফিকেট যদি আপনার মিস হয়ে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবেন, কারণ সেখানে প্রত্যেকটা সার্টিফিকেট আপনার চেক হয় এবং সেগুলোকে ভেরিফাই করা হয়। সুতরাং এই জিনিসগুলো আপনি গুছিয়ে সুন্দরভাবে রাখবেন এবং নিয়ে যাবেন। আশা করি পুরো বিষয়টা এই 15টি পয়েন্ট আপনাদের বোঝা গিয়েছে। এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ ধামাকাদার ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। তো প্রিয় বন্ধুরা, আজ আমরা আলোচনা করলাম যে ইন্টারভিউয়ের আগের প্রস্তুতি। এই ইন্টারভিউয়ের আগের প্রস্তুতির মধ্যে আরও খুব ভাইটাল কতগুলো দিক রয়েছে, যেমন আপনি কি কি করবেন এবং কি কি করবেন না, এই নিয়ে নেক্সট একটি ভিডিও আসতে চলেছে। সেই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই দেখবেন এবং তার পরবর্তীকালে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমি আলোচনা করব এবং সবকার শেষে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি এবং পুরো প্রশ্ন উত্তরের যে ব্রাঞ্চ সেটা বুক আকারে, পিডিএফ বই আকারে আপনাদেরকে ফ্রি প্রোভাইড করে দেওয়া হবে থ্রু টেলিগ্রাম লিঙ্ক। এবং এই টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া রয়েছে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেল একটা ছোট্ট প্রয়াস আপনাদের সামনে, আপনারা অবশ্যই চ্যানেলটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিয়ে বন্ধু বান্ধবদের একটু রিকোয়েস্ট করবেন তারা যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, কারণ 1K সাবস্ক্রাইবার হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য ধামাকা কিছু ক্লাস আসতে চলেছে এবং কিছু টিপস এবং টেকনিক্স আসতে চলেছে। আশা রইল আপনাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে স্মুথলি এগিয়ে যাবে। আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।